এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা বাইরে বাড়ি থেকে। হ্যাঁ দাদা ভাই আপনি এটা কি করলেন? আমি তো রাগের মাথায় পেয়ে ফেলেছি। রাগ করে এই করার জ্যাম নেই, তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু আকাশের লগে এক রুমে থাকতে পারবেন না। আমি তো রাগের মাথায় করছি। দাদা ভাই রাগ করে কোনার জন্য কোন তালাক কইলে কিন্তু তালাক হয়ে থাকা। এই যে শুক্রবার দিন কিন্তু ইমাম সাহেব এই কথাই কইছে। তাইলে কোনো উপায়? কোনো উপায় নাই, কাজল কিন্তু আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব দাদা ভাই তো রাগের মাথায় ওরে তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই, একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করা যায় না। ভাই হ্যাঁ দাদা ভাই তাহলে উপায়? আরে কোন একটা উপায় নিশ্চয়ই আছে। আপনি কাজী সাহেব, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না। একটা উপায় অবশ্য আছে, ইল্লা বিয়া। আপনার বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। আরে কি কোন, আমি আমার বউরের কালোকে দিয়ে দেবো। সেই সিদ্ধান্ত তো নিবে ওর গার্জিয়ানরা, আপনি তো এই সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কাজ করতে পারেন, এই যেমন বাবলু মেয়ে আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দিলেন, সে যদি 2-1 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তারে বিয়ে করতে পারবেন, তার আগে না। তাহলে তাই হোক। বাবলু, তুই কাজলের বিয়ে করবি। মানে দাদা ভাই কি হচ্ছে নরে বিয়ে করবো মানে? আরে বাবারে, তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপরে আমি আবার বিয়ে করে ফেলবো। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। তাহলে বাবলু যা, তুই রেডি হ। আপনি আজকে বিয়ে করানোর ব্যবস্থা করেন। বাবলু তুই রেডি হয়, আজকে বিয়ে করবি তুই। সত্যি সত্যি আজকে তোমার লাগে আমার বিয়ে হলো, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। একদিনের লেগে হইলো তোমার আগে আমার কাছে পাইছি। আমারই ভালো লাগতেছে, যদি সারাদিন তুমি ভালো থাকতে পারতাম কতই ভালো লাগতো না। হয় কি করস তারা? হয় জি দাদা ভাই আসেন বসেন। কি রে বাবলু, তোরে দিছি একদিনের লেগে বিয়ে কর, তুই যে বাসর টাসর সাজায় একটা লাহি কান্দ। না না দাদা ভাই আমি না, ওই যে বোনের আছে না, বোনের এইসব করছে। যেই করুক, সকাল হইলেই কিন্তু তালা, ঠিক আছে? জি দাদা ভাই। আর তোরা দুজন খাটের দুই পাশে শুবি, মাঝখানে যেন বিরাট ফারাক থাকে। তুই কাজলটা কিছু করবি না। আর কাজল, তোমারে যদি ও কিছু কয় বা গায়ে হাত দেয়, আমারে ডাক দিবা, আমি বাইরেই আছি। ঠিক আছে। হেসাম ভাই, দরজা লাগাবি না, গিরায় রাখবি। আমি বাইরে বসে থাকুন, কতক্ষণ পর পর উকি যা দেখুন তোরা কি করস। এই দাদা ভাই তুমি খাটের ওই পাশে ঘুমো, আমি এই পাশে ঘুমাই।